ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অহংকারীকে, দম্ভকারীকে ভালোবাসেন না। যারা অহংকার করবে দুনিয়ার জমিনে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করেন না? ভালোবাসেন না তাদেরকে। আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। এ বান্দা, আপনি কি নিয়ে বাহাদুরি করবেন? বাহাদুরি করার মতো কোনো কিছুই নাই সম্পদ নিয়া। আরে আপনার কাছে কি সম্পদ রয়েছে? একটা সাপের কাছে আপনার থেকে বেশি সম্পদ রয়েছে। আপনার কি মেধা রয়েছে? তাকায় দেখেন, এ বান্দা বান্দি আপনার থেকে মেধাওয়ালা, আপনার থেকে বেশি মেধা আল্লাহ রাব্বুল আলামিন অন্যজনকে দিয়েছে, কত মাখলুককে দিয়েছে। মানুষ তুমি মেধার, তোমার জ্ঞানের বাহাদুরি দেখাইবা চলবে না। এ বান্দা, একটা পাখি আছে বাবুই পাখি। কি পাখি? বাবুই পাখি ঘরের মধ্যে বাসা বাঁধেনি, বাসা বাঁধে না। আম গাছে বাসা বাঁধে না, কাঁঠাল গাছে বাসা বাঁধে না। একটা গাছে বাসা বাঁধে, সেটা হলো কি গাছে? তাল গাছে বাসা বাঁধে। বাবুই পাখিরে প্রশ্ন করেন, ও বাবুই পাখি, তুমি আম গাছে কেন বাসা বাঁধো না? কাঁঠাল গাছে কেন বাসা বাঁধো না? তুমি মানুষের ঘরের কোনায় কেন বাসা বাঁধো না? বাবুই পাখি উত্তর দিবে, ও আল্লাহর বান্দা, আমি জানি মানুষের গুনাহের কারণে, মানুষের নাফরমানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মাঝে মাঝে গজব দিবে। কি দিবে? মাঝে মাঝে গজব দিবে। কেমন গজব? বলে আল্লাহ রাব্বুল আলামিন ঘূর্ণিঝড় দিবে, শিরর দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় তুফান দিবে। এই তুফানের মধ্যে দুনিয়ার জমিনের আম গাছটি ভেঙে যাবে, দুনিয়ার জমিনের কাঁঠাল গাছ ভেঙে যাবে, দুনিয়ার ঘরগুলো ভেঙে যাবে, কিন্তু তাল গাছ সহসয় ভাঙে না। ঠিক নেই? কঠিন তুফানের মধ্যেও তাল গাছ ভাঙে না। একবার তাকায়া দেখেন, বাবুই পাখি যেই বাসাটা বানায়, এই বাসাটা কত সুন্দর ডিজাইন করে বানায়, দেখছেন নি? আল্লাহু আকবার। বাবুই পাখি থাকার রুমটা আলাদা, বাচ্চা থাকার রুমটা আলাদা, খাবারের রুমটা আলাদা। কে বুদ্ধি দিয়েছে? কথা কন। আল্লাহ তাআলা বুদ্ধি দিয়েছেন। মৌমাছির দিকে তাকান, বাংলাদেশের মৌমাছি আর আমেরিকার মৌমাছি আর ইন্ডিয়ার মৌমাছির বাসা দেখেন একরকম নেই, একরকম। বলে বান্দা, মৌমাছির বাসার মুখগুলো নিচের দিকে খোলা, এক ফোঁটা মধু পড়ে না। আল্লাহু আকবার। মৌমাছির মাথায় এত সুন্দর বুদ্ধি কে দিল? মৌমাছিরও থাকার রুম আলাদা, বাচ্চা থাকার রুম আলাদা, মধু থাকার ঘরটা আবার আলাদা। কে বুদ্ধি দিয়েছে? এ মানুষ, দুনিয়ার জমিনে তুমি বড় জ্ঞানী, মৌমাছির মতো বড় জ্ঞানী বান্দা হতে পারো নাই, বাবুই পাখির মতো বড় জ্ঞানী তুমি হতে পারো নাই। জ্ঞানের দিক দিয়ে তুমি বড় দুর্বল, খাবারের দিক দিয়েও মানুষ তুমি বড় দুর্বল। এ মুসলমান, আল্লাহর একটা প্রাণী আছে, যেই প্রাণীটা পাহাড়ের মধ্যে ঘুরে, পাহাড়ের মধ্যে থাকে, যেই প্রাণীটার নাম হলো সিমর্গ। কি? যেই প্রাণীটার নাম হলো সিমর্গ। এই প্রাণীটার দৈনন্দিন 40টা মোটা তাজা হাতি খাবার লাগে। কয়টা? 40টা মোটা তাজা হাতি। কে খাবায়? মানুষ তুমি খাবারের দিক দিয়েও বড় দুর্বল, মানুষ তুমি শক্তির দিক দিয়েও বড় দুর্বল। একটা মানুষ একটা গরুর কাছে দুর্বল কি দুর্বল না? একটা গরুর কাছে দুর্বল। আরে গরুর কাছে কি বান্দা, একটা পীরবার কাছেও দুর্বল। অনেক সময় দেখা যায় মানুষের হাতে বানানো একটা ব্লেড, এই ব্লেডের কাছেও দুর্বল। এ বান্দা, দুনিয়ার জমিনে যা দিক দিয়া, সব দিক দিয়া মানুষ বড় দুর্বল। আল্লাহ তাআলা নিজেই বলেন, অখলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ বলেন, এ বান্দা বান্দিগণ, আমি আল্লাহ মানুষ তোমাদেরকে বানাইলাম বড় দুর্বল করিয়া। কি করিয়া? বড় দুর্বল করিয়া। তবে তোমাদেরকে বড় দুর্বল বানাইলাম,
এই দুর্বল বান্দা বান্দি আমি আল্লাহর কাছে বড় প্রিয়। আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সব কিছু বানাইলাম তোমাদের জন্য, আর তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য। কার জন্য? এই দুনিয়ার জমিনে যাইয়া তোমরা অহংকারী করবা, এটা আমি আল্লাহ সহ্য করব না। কারণ অহংকার এটা হলো আমি আল্লাহ তাআলার চাদর। কার চাদর? অহংকার আমার আল্লাহর চাদর। কেউ যদি অহংকার করে তাহলে আমার আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলো, আর কেউ যদি আমার আল্লাহর চাদর ধরে টান দেয় আমার আল্লাহ কখনো তা সহ্য করবে না। আজকে অহংকার মানুষের মধ্যে, অহংকার আমার থেকে বড় কেউ নাই, আমার থেকে বড় কেউ নাই, আমার থেকে বড় ক্ষমতাবান কেউ নাই, আমার থেকে বড় আলেম কেউ নাই, টাকা পয়সা ওলার মালিক কেউ নাই। এ অহংকার। আল্লাহ বলে বান্দা সাবধান, দুনিয়ার জমিনে চলবা, দুনিয়ার জমিনে চলতে গিয়ে তোমার পাটা সাবধানে ফেলো, আওয়াজ যেতে না হয়। কি না হয়? আওয়াজ যেতে না হয়, খুব সাবধানে চলো। এ বান্দা, আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে চলতেন, পা গুলো ফেলতেন খুব